যেন দাবার ছকের এক পাশে ইরান, রাশিয়া, চীন, অন্য পাশে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তিরা। এ যেন মধ্যপ্রাচ্যে মুখোমুখি পরাশক্তিরা। মেপে মেপে প্রতিটা টান ফেলছে সবাই, আর বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। কারণ একটা চালের ভুল ডেকে আনতে পারে বিশ্বজুড়ে বিপর্যয়। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে সবচেয়ে আলোচিত দুটো নাম ইরানের মিত্র দুই পরাশক্তি রাষ্ট্র চীন ও রাশিয়া। ফলে প্রশ্নটা এখন আরো বড় হয়ে উঠেছে, চীন ও রাশিয়া যখন পাশে আছে তখন ইরানকে আর রুখবে কে? সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেছেন, সামরিক শক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কোনো সমাধান সম্ভব নয়, বরং এই সংঘাত অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলবে। তিনি শুধু যুদ্ধের বিরোধিতাই করেননি, বরং ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনেরও কঠোর সমালোচনা করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে এক ধরনের সতর্ক বার্তাও দিয়েছে বেইজিং। ওয়াং ই বলেন, বিশ্ব আবার এমন এক সময়ের দিকে ফিরে যেতে পারে না যেখানে জোর যার মুল্লুক তার এই নীতি সবকিছু নির্ধারণ করবে। তার মতে শক্তি নয়, কূটনৈতিক আলোচনাই একমাত্র পথ যা এই সংকটের সমাধান দিতে পারে। বিশেষ করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াং ই বলেন, তথাকথিত রঙিন বিপ্লব বা শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো উদ্যোগের প্রতি ইরানের জনগণের সমর্থন নেই। বাইরের শক্তির হস্তক্ষেপ বরং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তার ভাষায়, প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো আন্তর্জাতিক ব্যবস্থার মৌলিক নীতি। তাই ইরান সহ মধ্যপ্রাচ্যের সব দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বন্ধ হওয়া উচিত। বিশ্লেষকদের মতে চীনের এই অবস্থান কেবল কূটনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে বড় ধরনের ভূ রাজনৈতিক হিসেব নিকেশ। কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি রাজনীতির অন্যতম কেন্দ্র, আর সেই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়বে বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহে। তাই বেইজিং চাইছে এই সংখ্যা দ্রুত আলোচনার মাধ্যমে থামুক। চীন ইতোমধ্যেই জানিয়েছে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে একজন বিশেষ দূত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা, যার লক্ষ্য হবে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সংলাপের পথ তৈরি করা। এদিকে আরেকটি তথ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের সামরিক হামলাও চালায়, তবুও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। এই মূল্যায়ন অনেককেই ভাবিয়ে তুলছে, কারণ এর অর্থ দাঁড়ায় ইরানকে দ্রুত পরাজিত করা মোটেও সহজ হবে না। ঠিক এমন এক সময়ে ইরান থেকেও এসেছে নতুন এক বার্তা। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস আইআরজিসি জানিয়েছে, বর্তমান মাত্রার তীব্র যুদ্ধ তারা অন্তত আরও 6 মাস চালিয়ে যেতে সক্ষম। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে যে গতিতে যুদ্ধ পরিচালনা করছে সেই তীব্রতা অন্তত 6 মাস ধরে বজায় রাখার সক্ষমতা তাদের রয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এই দাবি সরাসরি বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে। ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ইতোমধ্যেই ইরানকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। তিনি এমনও বলেছেন, আমরা এই যুদ্ধে বড় ব্যবধানে জিতেছি, আমরা তাদের পুরো শয়তানি সাম্রাজ্য গুড়িয়ে দিয়েছি। কিন্তু বাস্তব চিত্র কি সত্যি এতটা একপাক্ষিক? বিশ্লেষকদের মতে ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি এবং শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক সংগঠন আইআরজিসি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাজনীতি, অর্থনীতি এবং গোয়েন্দা কাঠামোর মধ্যেও বিশাল প্রভাব বিস্তার করে রেখেছে। আর এই সমীকরণে সবচেয়ে বড় নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করছে মস্কো। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, বিমানবাহী রণতরী এবং যুদ্ধ বিমানের গতিবিধি সম্পর্কিত তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। যদি এই তথ্য সত্য হয়ে থাকে তাহলে যুদ্ধের সমীকরণ একেবারেই বদলে যেতে পারে, কারণ আধুনিক যুদ্ধে তথ্যই সবচেয়ে বড় শক্তি। শত্রুর অবস্থান ও কৌশল আগে থেকে জানা থাকলে যুদ্ধের ময়দানে বড় সুবিধা পাওয়া যায়। তবে রাশিয়ার সহযোগিতা কি কেবল তথ্যেই সীমাবদ্ধ? বিশ্লেষকদের অনেকেই বলছেন বিষয়টি তার চেয়েও অনেক গভীর। রাশিয়া ইতোমধ্যেই ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে MiG-29 সিরিজের যুদ্ধবিমান এবং অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। S-400-কে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ধরা হয়। এটি কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রু বিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। যদি এই প্রযুক্তি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় সক্রিয়ভাবে যুক্ত থাকে তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য আকাশপথে অভিযান পরিচালনা করা অনেক বেশি কঠিন হয়ে উঠতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অবশ্য প্রকাশ্যে কূটনৈতিক অবস্থানই বজায় রেখেছেন। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সমালোচনা করেছেন এবং সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, মস্কোর কৌশল আরও গভীর। জেবিএস হোল্ডিংস লিমিটেড। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো বহুদিন ধরেই রাশিয়ার ভূ রাজনৈতিক লক্ষ্য বলে মনে করা হয়, আর সেই লক্ষ্যেই ইরানকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছে মস্কো, এমন ধারণাও জোরালো হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেন এক জটিল দাবার খেলায় পরিণত হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান, যার পাশে কূটনৈতিকভাবে দাঁড়িয়েছে চীন, আর সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সহায়তায় রয়েছে রাশিয়া। চীন ও রাশিয়া যখন পাশে, তখন ইরানকে আর রুখবে কে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।